এবং প্রশংসা করার সুন্দর সুযোগ দান করেছে। এবং সেই সাথে এভরি প্রেয়ার গ্রুপকেও ধন্যবাদ জানাই আমাকে আরেকটি বার সুযোগ দেওয়ার জন্য। তো এখন বড়দিনের মাস চলছে, তাই আমি দুইটি বড়দিনের গান করছি। হে বাণী স্বর্গীয় আগমন তব পরম পিতার বক্ষ হতে। হে বাণী স্বর্গীয় আগমন তব পরম পিতার বক্ষ হতে। এসো এসো এ ধরণীতে, এসো এসো এ ধরণীতে। হে বাণী স্বর্গীয় আগমন তব পরম পিতার বক্ষ হতে। জালো হে প্রভু আত্মা মোদের তব প্রেমে, জালো হে প্রভু আত্মা মোদের তব প্রেমে। মর্তে যেন মৃত হয়ে থাকি জাগ্রত তব আনন্দে। হে বাণী স্বর্গীয় আগমন তব পরম পিতার বক্ষ হতে। এসো এসো এ ধরণীতে, এসো এসো এ ধরণীতে। হে বাণী স্বর্গীয়। আরেকটি গান করছি, এটি আমার বাবার লেখা ও সুর করা একটি গান। স্বর্গ হতে এলো আজ মুক্তিদাতা, এই কথা বলে গেল স্বর্গদূতেরা। আমরা গানে গানে প্রচারিব এই বার্তা। স্বর্গ হতে এলো আজ মুক্তিদাতা, এই কথা বলে গেল স্বর্গদূতেরা। আমরা গানে গানে প্রচারিব এই বার্তা। অথই আনন্দে ধরার মানুষে ভুলেছে দ্বন্দ্ব, ভুলেছে হিংসা। অথই আনন্দে ধরার মানুষে ভুলেছে দ্বন্দ্ব, ভুলেছে হিংসা। আমরা সকলে রচিব সুখ গাথা, স্বর্গ হতে এলো আজ মুক্তিদাতা, এই কথা বলে গেল স্বর্গদূতেরা। আমরা গানে গানে প্রচারিব এই বার্তা। এই শুভ লগ্নে এসো গো সকলে, দৃঢ় চিত্তে করি প্রতিজ্ঞা। এই শুভ লগ্নে এসো গো সকলে, দৃঢ় চিত্তে করি প্রতিজ্ঞা। যেন কখনো না ভাঙে একতা, স্বর্গ হতে এলো আজ মুক্তিদাতা, এই কথা বলে গেল স্বর্গদূতেরা। আমরা গানে গানে প্রচারিব এই বার্তা, আমরা গানে গানে প্রচারিব এই বার্তা, আমরা গানে গানে প্রচারিব এই বার্তা। আমেন। সবাইকে ধন্যবাদ। আমিন। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে তার এই সন্তানের জীবনের জন্য। প্রভু তোমাকে আরো আশীর্বাদ করুন, তারাই সম্পূর্ণ সুস্থ করে তার নামের গৌরবার্থে এইভাবে ব্যবহৃত করুন। আমরা বিশ্বাস করি যে এই সুন্দর গানের আরাধনার মধ্যে দিয়ে আমাদের হৃদয়ভূমি প্রস্তুত হয়েছে, আর সেই জন্য আমরা পরবর্তী অংশে চলে যাই। আজকে প্রভুর মনোনীত সন্তান, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয়, আমাদের ভাই বলি দাদা বলি যাই, এক একজনের এক এক রকম, রেভারেন্ড জেরার্ড রিপন দাস
তিনি এখন আমাদের কাছে প্রভুর বাক্য নিয়ে আসবেন। আর অনুরোধ সর্বপ্রথম করব, আর নিয়ম অনুযায়ী আপনি দয়া করে ছোট্ট করে আপনার পরিচয় দিয়ে করুন। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে এই সুন্দর সময়ের জন্য। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আজকে আপনারা দেখছেন যে আমি সম্পূর্ণ ভিন্ন বেশে আমি আজকে বাক্য নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। আমি দুঃখিত, কারণ এটি আমার আসলে যেখানে আছি এই অবস্থায় এটি সম্ভব নয়। গ্রামের মধ্যে, আমার গ্রামের মধ্যে আমি খুবই চিন্তিত ছিলাম। আমি গতকালকে চেয়েছিলাম যেন চেঞ্জ করা যায় কিনা, কারণ আজকেই আমি গ্রামে এসেছি। তো যাই হোক, আমি ধন্যবাদ দিই তারপরে সুন্দর সুযোগের জন্য। আশা করি ইন্টারনেট একটু ডিস্টার্ব হবে, কারণ গ্রামের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আমার আশেপাশে কিছু বিড়াল ঘোরাঘুরি করছে। সো